হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে দেখো রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। আজকে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ পর্বে 6 নম্বর পর্ব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। তো আমরা দেখো প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি, আর গতকাল থেকে কিন্তু আমরা এই যে দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সংমিশ্রণ এই অধ্যায়টা করছিলাম। এখান থেকে 30টা এমসিকিউ আমরা করেছি। তো আজকে 6 নম্বর পর্বে আজকে আমরা এখান থেকে শুরু করবো 31 থেকে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ হেল্পফুল হচ্ছে এই ক্লাসগুলো। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর যারা নতুন আছো, যারা দেখছো, তারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ আমি কিন্তু বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এবং ফিলোসফি এতগুলো সাবজেক্টের তোমাদের কিন্তু আমি এই অধ্যায়ভিত্তিক এমসি করাচ্ছি রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। এরপরে আমি কিন্তু তোমাদের মডেল সেট নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো আজকে 31 তারিখ থেকে হবে দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সংমিশ্রণ, ক্লাস 12 থার্ড সেমিস্টারে। দেখো ইতিহাসে দেখো প্রথম প্রশ্ন, প্রদত্ত রেখাচিত্রে অনুলিখিত ব্যক্তি হলেন, এখানে দেখো এটা যেটা হলো এখানটা হবে অনুলিখিত, এটা হবে শ্রী চৈতন্য। আচ্ছা 32 দাগ দেখো, ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্যদেব যে বিশেষত্ব যোগ করেছিলেন তা হলো কীর্তন। ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল ড্যাশ অঞ্চলে, দাক্ষিণাত্য অঞ্চলে। আচ্ছা ভক্তিবাদের মূল কথা হলো দেখো, ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন বা জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ঠিক আছে? আচ্ছা দেখো দুটো একটা বিবৃতি কারণ আছে, এখানে হবে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 35 থেকে, ঠিক আছে? তারপর দেখো, ভক্তিবাদী ধর্মপ্রচারকরা বিশ্বাসী ছিলেন একেশ্বরবাদে। পরের প্রশ্ন, তামিল বৈষ্ণববাদী সাধকরা ড্যাশ নামে পরিচিত ছিলেন আলবার। ভক্তি আন্দোলনের আদি প্রবক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রামানুজ। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের বাণী প্রথম বহন করে আনেন রামানন্দ, ঠিক আছে? রামানন্দ। তারপর দেখো, সুরবর্তী সিলসিলার প্রধান কেন্দ্র উচ ও মুলতান এবং মুলতান। আবার দেখো আবার বিবৃতি এবং কারণ আছে 41 দাগে, এখানে হবে কিন্তু এ ও আর উভয় সঠিক, আর এ হলো সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? এটা হলো উত্তর। আচ্ছা সুফিবাদের অনুগামীদের বলা হয় ফকির বা দরবেশ। সুফি ঐতিহ্যে পীর বলতে বোঝায় সুফিদের গুরু। সুফি দর্শনের মর্ম কথা হলো আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন। আচ্ছা মধ্যযুগে ভারতের সুফিবাদী সাধকদের আবির্ভাবকাল অনুসারে পরপর সাজাও। দেখো মঈনুদ্দিন চিশতি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, নাসিরুদ্দিন চিরাগ, ঠিক আছে? কি বললাম না সাজালে, যেটা এই যে আবির্ভাবকালে পরপর সাজালে যেটা হয়, দেখো ভারতের সুফিবাদ সাধকদের আবির্ভাবকালে পরপর কারা কারা এসেছেন, মঈনুদ্দিন চিশতি, কুতুবুদ্দিন বখতিয়ার, আচ্ছা বখতিয়ার কাকি, আচ্ছা এখানে আছে। তারপর দেখো নিজামুদ্দিন আউলিয়া আর নাসিরুদ্দিন চিরাগ, ঠিক আছে? আচ্ছা এবারে চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার একটু লাইক, ঠিক আছে? একটু শেয়ার একটু লাইক করে দেবে। চলো পরের প্রশ্ন দেখো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখো কবির কোন সুলতানের সমসাময়িক ছিলেন? ইব্রাহিম লোদি। এবার দেখো ইনি গয়াতে ঈশ্বরপুরীর নিকট কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেন। মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীর সঙ্গে সন্ন্যাস ধর্মের দীক্ষা নিয়ে গৃহত্যাগ করেন। এরপর বঙ্গদেশ, ওড়িশা, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে উদার ভক্তিবাদ প্রচার করেন। ইনি হলেন শ্রী চৈতন্যদেব। পরের প্রশ্ন, অদ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য। সুফি সাধকদের বিভিন্ন দরগায় তীর্থযাত্রাকে বলা হতো জিয়ারাত। সুফিবাদের অপর নাম তাসাউফ। গরিব নওয়াজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন? উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিশতি, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভক্তদের উদ্দেশ্যে সুফি সাধকদের লেখা চিঠিগুলি হলো মকতুবাত। আচ্ছা এখানে দেখো আরেকটি তোমাদের স্তম্ভমেলা আছে, 1 বি 2 রে 3 ডি 4 সি। 1 বি 2 রে 3 ডি 4 সি। পরের প্রশ্ন থাকবে দেখো, প্রাথমিকভাবে ভক্তি বলতে বোঝায় ভাগাভাগি। আচ্ছা তারপর দেখো, মুতাজিলা মতবাদের জনক ওয়াসিল ইবনে আতা। পরের প্রশ্ন, রামানন্দ কোন ধর্মীয় গোষ্ঠীর অন্তর্গত ছিলেন? বৈষ্ণব। পরের প্রশ্ন, সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন খানকায়। পরের প্রশ্ন, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন রামানন্দ। গুরু কা লঙ্গার প্রতিষ্ঠা করেন নানক। আচ্ছা কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয়? উত্তর হবে কিন্তু এখানে কাওয়ালি। পরের প্রশ্ন, কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবুদ্দিন বখতিয়ার কাকি।
পরের প্রশ্ন দেখো, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র নবদ্বীপকে বলা হতো। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। শিখদের প্রথম ধর্মগুরু হলেন গুরু নানক। আচ্ছা, কালক্রম অনুযায়ী সাজাও শঙ্করাচার্য, রামানন্দ, কবির, রামানুজ, অর্থাৎ কে পরপর এসছেন, এটা 1 4 2 3, 1 4 2 3, ঠিক আছে। তারপর দেখো, কবিরের দোহা রচিত হয়েছে যে ভাষায়, তা হলো হিন্দি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ভারতের চিস্তি ভাবধারার প্রবর্তক ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। অপশান এ হবে উত্তর, এটা অপশান এ। আচ্ছা, তারপরে দেখো একটা বিবৃতি আছে, দেখো বিবৃতি দুটো দেখো, এখানে কী হবে, বিবৃতি 1 এবং 2 উভয় সত্য, ঠিক আছে। বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। আচ্ছা, তারপরে দেখো, ঈশ্বর এক কেবল নামে ভিন্ন উক্তিটিকার, উত্তরটি হলো কবিরের। আচ্ছা, পরের প্রশ্ন, নার্সি জিকা মায়রা গ্রন্থটি রচিত হলেন মীরাবাই। আচ্ছা, প্রদত্ত উক্তিগুলির মধ্যে কোনটি কবিরের নয়, উত্তর হবে এখানে আমি হিন্দু হতে চাই না, মুসলিম হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে। এই উক্তিটা কিন্তু কবিরের নয়। তো বাকিগুলো দেখো, বাকি উক্তিগুলো একটু দেখে নাও। বাকি উক্তিগুলো কিন্তু কবির, অর্থাৎ অপশান এ, ঠিক আছে, অপশান সি এবং অপশান ডি, এইগুলো কিন্তু কবিরের উক্তি। আর বাকি যে বিটা আছে, আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে, এটা কিন্তু কবিরের উক্তি নয়, ঠিক আছে। তারপরে এবং শেষ 32 দাগের প্রশ্নটা দেখো, বিবৃতি আর দুটো আছে, বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য, ঠিক আছে। বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। আর পরের প্রশ্ন এবং আজকের ক্লাস শেষ প্রশ্ন, অর্থাৎ ষষ্ঠ, অর্থাৎ অধ্যায়ভিত্তিক ইতিহাস ক্লাসের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে শেষ প্রশ্ন, যা আজকের পর্বের 6 নম্বর পর্বে। দেখো, জগন কথার অর্থ হিন্দু ভিন্ন অন্য ধর্মের মানুষ। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 6 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।